আসসালামু আলাইকুম। বার্ডসানির থেকে আমি ফারজানা বলছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রেডিমিক্স হালিমের প্যাকেট দিয়ে হালিম রান্না করে দেখাচ্ছি। আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটটা নিয়েছি। আমি কোনো ব্র্যান্ড প্রমোট করছি না, আমার কাছে এই প্যাকেটের হালিমটা ভালো লাগে তাই আমি এটা নিয়েছি। চাল ও ডালের প্যাকেটটা আলাদা করে নিয়েছি। 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কিছু গুঁড়া মশলা নিয়েছি যেটা পরে অ্যাড করব। এখন আমি প্রথমে হালিমের ডালটার সাথে 2 কাপ গরম পানি অ্যাড করে নিয়েছি। এটাকে খুব ভালো মতো মিশিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি করেই নিতে হবে এবং তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, এর মধ্যে থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিব যেটা আমি পরবর্তীতে ইউজ করব। এবং বাকি যে অর্ধেক পেঁয়াজটা আছে যেটাকে আমি বেরেস্তা করে নিয়েছি এর মধ্যে 300 গ্রাম চিকেন নিয়ে নেব। এখানে 300 গ্রামের থেকে কিছুটা বেশি পরিমাণে চিকেন হবে। তো এটাকে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। পর্যায়ে চিকেনের সাথে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা পেস্ট ইউজ করছি। এখন এটার সাথে বাকি যে প্যাকেটের মশলাটা এসেছিল সেটা অর্ধেকটা ইউজ করছি, বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব। এটাকেও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন আমি চিকেনের সাথে যে এক্সট্রা মশলা হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি। সবগুলো কোয়ান্টিটি হাফ চা চামচ করেই আছে, সেটাকেও ভালো মতো অ্যাড করে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি লো হিটে এখন 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন এর সাথে পানিতে ভিজিয়ে রাখা যে চাল ডালের মিশ্রণটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি এবং এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব। এ পর্যায়ে আমি এখানে টোটাল 6 কাপ গরম পানি ইউজ করছি। এই পুরো প্রসেসটা রান্না করতে আমার 6 কাপ গরম পানি লেগেছে এবং এটাকে খুব ভালো মতো মিক্স করে নেব এবং আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি এই পুরো রান্নাটা মিডিয়াম লো হিটে রান্না করেছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে অনবরত নেড়ে চেড়ে দিয়েছি। পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে বাকি থাকা যে অর্ধেকটা মশলা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি হালিম মিক্সের সাথে এবং এটাকেও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এই পর্যায়ে কিছুটা তেল ভেসে উঠেছে, তার মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই হালিম মিক্সের সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব যেটা আমি অর্ধেকটা তুলে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি এবং এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এটাকেও খুব ভালো মতো নেড়ে চেড়ে 1 থেকে 2টা বলক আসার পরে আমি চুলাটা অফ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।